তো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি। একটা কথা বলবো যে আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়াল। আমি বলেছিলাম একটি ভিডিও দিয়েছিলাম বন্ধুরা কিভাবে নির্বাচন অফিসের রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হয়। সো এই ভিডিওটি যদি কেউ মিস করে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে আপনি এই ভিডিওটি দেখতে পারেন। তাহলে আপনি খুব সহজেই কিভাবে নির্বাচন অফিসে হারিয়ে যাওয়া আইডি কার্ড, নষ্ট হওয়া আইডি কার্ড, চুরি হওয়া আইডি কার্ড অথবা আপনি যদি আইডি কার্ডটি সংশোধন করতে চান সেই পেমেন্টটা কিভাবে দিতে হয় আমার এই ভিডিওটি পাবেন। তো যেহেতু আজকের ভিডিও হচ্ছে কিভাবে অনলাইনের মাধ্যমে হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া অথবা নষ্ট হয়ে যাওয়া আইডি কার্ডটি আপনি ফিরে পাবেন এবং আপনি সেটা উত্তোলন করতে পারবেন ঘরে বসেই। সো চলুন শুরু করা যাক। তো প্রথমে গুগলে যাব, গুগলে গিয়ে আমরা লিখব এনআইডি। এনআইডি লিখলে পরে এই যে বাংলাদেশের যে বৃহত্তম যে ওয়েব পোর্টালটি সেটি চলে আসবে। সো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমি একটি ভিডিও দেখিয়েছিলাম যে আসলে কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, আমার চ্যানেলে আছে। তো আজকে আমি দেখাবো যে যেহেতু আমি একটি রেজিস্ট্রেশন করা আছে এনআইডির, সো এখানে দেখুন অনেকগুলো অপশন আপনারা পাবেন, সেজন্য আপনাকে লগ ইন করতে হবে। সো লগ ইন করার অপশনে গিয়ে আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর দেখুন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। যেহেতু আমি এখানে রেজিস্ট্রেশন করেছি এজন্য আমার একটি ইউজার নেম পাসওয়ার্ড আছে। সো আপনারা কেউ চাইলে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করবেন এখানে ক্লিক করে, তাহলে আপনার প্রসেসটা পেয়ে যাবেন। তো এখানে আমরা এনআইডি লিখবো অথবা ইউজার নেম লিখবো। সো আমি ইউজার নেমটি দিয়েছিলাম এরকম, ইউজার নেমটি দিয়েছিলাম, তারপর আমি পাসওয়ার্ডটি দিব। তারপর যে কাজটি করতে হবে নিচে দেখুন একদম অস্পষ্টভাবে একটি ক্যাপচা আছে, সেটি আপনাকে হুবহু ফিল আপ করে দিতে হবে। তো আমি এখানে লিখে দিলাম। তো লেখার পর যে কাজটি করতে হবে লগ ইনে ক্লিক করতে হবে। এখানে ডোন্ট সেভ ক্লিক করবেন যেহেতু এটি হচ্ছে একটি ব্রাউজার। সো দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে কাঙ্ক্ষিত ব্যক্তি তথ্যগুলো এখানে চলে আসছে। আমরা কিন্তু এই নাম্বারটিতেই পেমেন্ট করেছিলাম হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া অথবা আপনার আইডি কার্ডটি যদি চুরি হয়ে যায়। তো সেই কারণে যে কাজটি করতে হবে আমি আজকে দেখাবো যে নষ্ট হওয়া আইডি কার্ডটি কীভাবে ফিরে পাওয়া যায়। আর চুরি হয়ে যাওয়া অথবা হারিয়ে গেলে কিন্তু আপনাকে অবশ্যই একটি থানায় জিডি করতে হবে। সেজন্য থানায় যেতে হবে এবং একটি জিডি করতে হবে এবং জিডিটি কীভাবে দিতে হবে সেটির প্রসেসটা আমি আজকে দেখিয়ে দেব। তো আমাদের এখন যে কাজটি করতে হবে বন্ধুরা, আমরা রি-ইস্যুতে ক্লিক করব। তো রি-ইস্যুতে ক্লিক করার পর দেখুন আমরা দেখতে পাচ্ছি, সরি আমি হোমে চলে যাচ্ছি আর একটু বোঝানোর জন্য। তো দেখুন এখানে কিন্তু লেখা আছে প্রোফাইল, রি-ইস্যু, পাসওয়ার্ড অ্যান্ড ডাউনলোড। সো বুঝতেই পারছেন এখান থেকে আপনার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন যখন সেটি আপনার মোবাইলে এসএমএস চলে যাবে। তো দেখুন আমরা যেহেতু আইডি কার্ডটি নষ্ট হয়ে গেছে আমি সেটি আবেদন করব। রি-ইস্যুতে ক্লিক করছি। রি-ইস্যুতে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে এডিট একটি অপশন আছে, সেখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এখানে বহাল আছে, বাতিল আছে, সেক্ষেত্রে আমরা বহালে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখুন দেখতে পাচ্ছি এখানে পুনর্মুদ্রণ কারণ, আপনার আইডি কার্ডটি হারিয়ে গেলে সেটি মুদ্রণ করতে কি কি ওয়ে আছে। সো দেখুন এখানে দেখতে পাচ্ছি হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ঠিকানা পরিবর্তন। তো যেহেতু দেখুন এই তিনটি গেটওয়ে আছে আপনার আইডি কার্ডটি হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা। সো আমি যদি এখানে চুরি হয়ে যায় ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু জিডি নম্বর, থানা, পুলিশ সুপারের পদবি এবং জিডির তারিখ কিন্তু এখানে দিতে হবে আপনাকে। যেহেতু আমার আইডি কার্ডটি নষ্ট হয়ে গেছে তো আমি নষ্ট হয়ে গেছে ক্লিক করছি। দেখুন এখন কিন্তু এখানে জিডি নাম্বার, থানা নাম্বার কিছুই এনেবল নেই। তার মানে বুঝতে পারছেন এই নষ্ট হওয়া আইডি কার্ডটি আপনার কাছে থাকতে হবে, সেটা জাস্ট আপনি ছবি তুলে নেবেন। তো আমি এখন যেহেতু নষ্ট হয়ে গেছে আইডি কার্ডটি আমি পুনরায় পাওয়ার জন্য অ্যাপ্লাই করছি। সো এভরিথিং ইজ ওকে, আমার কোনো এখানে জিডি কপি দিতে হচ্ছে না। তো আমি পরবর্তীতে ক্লিক করছি। পরবর্তী ক্লিক করার পর দেখুন এই যে আমরা একটি ভিডিও দেখিয়েছিলাম যে কিভাবে রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হয় হারিয়ে যাওয়া আইডি কার্ডের অথবা সংশোধন করার। দেখুন এখানে পেমেন্টে কিন্তু চলে আসছে। এখন আমরা আবেদনের ধরনে ক্লিক করব, রি-ইস্যু ডিফল্ট থাকবে এবং বিতরণের ধরন দেখুন রেগুলার, আর্জেন্ট, রেগুলার স্মার্ট কার্ড, আর্জেন্ট, স্মার্ট কার্ড। তো এখানে স্মার্ট কার্ডগুলো অনেকেই পেয়ে গেছে আমাদের দেশে, সেটিও যদি হারিয়ে ফেলেন তাহলে এখানে আপনি সিলেক্ট করে নিতে পারেন।
যেহেতু আমার নর্মাল এনআইডি কার্ড, সো আমি আর্জেন্ট দিয়েছিলাম, আর্জেন্ট না দিয়ে আমি রেগুলারে দিচ্ছি, কারণ আমি কিন্তু রেগুলার দিয়েছিলাম 230 টাকা, আর এখানে আর্জেন্ট ছিল 345 টাকা। সো আমি এখানে রেগুলার ক্লিক করছি। রেগুলার ক্লিক করার পর আমি যে কাজটি করতে হবে, পরবর্তীতে ক্লিক করছি। এখন দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, আপনাকে এখানে খুঁজে নিতে হবে এনআইডি অপশনটি। সো আমি এখানে এনআইডি অপশনটি খুঁজে নিলাম। তারপর যে কাজটি করতে হবে, এবার আপলোডে ক্লিক করতে হবে। তো এখন আমি সেটি আপলোড করে দেব, নষ্ট হওয়া আইডি কার্ডটি। তার আগে বলে নিচ্ছি, আপনার নষ্ট হওয়া এনআইডি কার্ডটি খুব সুন্দর করে স্ক্যান করতে হবে, না হয়তো বা আপনার ক্যামেরার ফোন দিয়ে ছবি তুলে নিতে হবে। সো আমি এখানে এনআইডি সিলেক্ট করার পর আপলোডে ক্লিক করছি। আপলোডে ক্লিক করার পর আমাকে যেতে হবে ডেস্কটপে। আমি তার এনআইডি কার্ডটি অলরেডি স্ক্যান করে রেখেছি, দেখুন এনআইডি লেখা, এই যে এনআইডি এখানে দেওয়া আছে, আপনাদের বড় করে দেখাচ্ছি আমি। এই যে দেখুন এনআইডি কার্ডটি আমি এখানে স্ক্যান করে রাখছি। সো সেটা আমি সিলেক্ট করে দেব, তারপর ওপেনে ক্লিক করব। তো দেখুন ওপেনে ক্লিক করছি, এনআইডি কার্ড, যে এনআইডি কার্ডটি দিয়ে দিলাম, নষ্ট হওয়া এনআইডি কার্ডটি। তারপর যে কাজটি করতে হবে, পরবর্তীতে ক্লিক করছি। তারপর যে কাজটি করতে হবে, দেখুন আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করার জন্য ডকুমেন্টগুলো দিয়েছিলাম সেটি এখানে শো করছে। দেন আমি ফাইনালি সাবমিট করব। দেখুন আমি ফাইনালি সাবমিট করে দিলাম এবং আমরা আগের ড্যাশবোর্ডে চলে আসলাম। এবার দেখুন আপনি যদি রিইস্যুতে যান তাহলে দেখতে পারবেন এখানে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। সো আমরা যে অ্যাপ্লিকেশন করেছি সেটা ইচ্ছে করলে ডাউনলোড করে রাখতে পারবো। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করব, এখানে ক্লিক করে এই ফাইলটি যদি ওপেন করি তাহলে দেখুন নির্বাচন কমিশন বাংলাদেশ ৯৮ নষ্ট হওয়া আইডি কার্ডের এই আবেদনগুলো এখানে আছে। আমার আবেদন হচ্ছে সাধারণত আর্জেন্ট যদি আপনি করেন তাহলে ৩ থেকে ৪ দিনের মধ্যেই পাওয়া যায়, আর যদি রেগুলার করেন তাহলে ১ সপ্তাহের মধ্যেই পাওয়া যায়। এই হচ্ছে কাজটি কি। সো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন কিভাবে হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া আইডি কার্ডগুলো আপনি খুব সহজেই ফিরে পাবেন এবং আপনি নিজেই কাজটি করতে পারবেন। তো আজকে এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন এবং আমরা আপনাদের জন্য ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সবাইকে।